বিশ্বনবীর বিরুদ্ধে অপপ্রচার করতে তারা চেয়েছিল। কেউ মুহাম্মদের চিনে না, কেউ চিনে না। আল্লাহ বললেন কেউ চিনে না, এখন কেউ চিনা বাকি থাকবে না। সবাই চিনে গিয়েছে, সবাই এসে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে পাগল হয়ে যায়। আবু জাহেল নিজেও বিশ্বনবীর বড় ফ্যান ছিল, তেলাওয়াতের ফ্যান। কিসের ফ্যান? তেলাওয়াত না শুনলে, কারণ আবু জাহেল নিজেও মারাত্মক ভালো আরবি জানতো, আরব তো সব অর্থগুলো বুঝে। এত সুন্দর আবৃত্তি, তেলাওয়াতের বাংলা হচ্ছে আবৃত্তি, কোরআনের আবৃত্তি তেলাওয়াত এত সুন্দর বিশ্বনবীর, আবু জাহেল পাগল হয়ে যেত। কিন্তু দিনের বেলায় তার সংসদে, মক্কার সংসদ ভবনে ঘোষণা দিত, খবরদার কেউ কিন্তু মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনতে যাবে না। কিন্তু রাতের বেলা চোরের মতো লুকিয়ে লুকিয়ে নিজেই যায়। শুধু সেই যায় না, তার যে প্রেসিডিয়াম সদস্যরা আছে, ক্যাবিনেট মিনিস্ট্রিতে মেম্বার যারা আছে, সবাই যায়। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর বাড়ির চিপায় যে কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। তো সবাই যখন লুকিয়ে শুনে, বিশ্বনবী যখন তেলাওয়াত শেষ করে সবাই যখন বাড়িতে ফিরে যেতে যায়, ফিরে যাওয়ার রাস্তা থাকে একটা, সবার সাথে সবার রাতে দেখা হয়ে যায়। চোরে চোরে খালাতো ভাই, সব খালাতো ভাইরা একসাথে। আবু জাহেলকে, কিরে তোদের কেন নিষেধ করছি, আসলি কেন? সবাইকে তুমি আসছো কেন? একজন আরেকজনের খালি দোষ হবে। আবু জাহেল বলে ঠিক আছে, কাল থেকে কেউ আসবে না। কাল থেকে কেউ যদি মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে আসে, তার মাথার চুল কামিয়ে, মাথায় আলকাতরা মেখে মক্কার বাজারে বাজারে ঘোরানো হবে। সকালবেলা বিশাল এক খাতা নিয়ে আবু জাহেল বলে, সবাই সিগনেচার দেয়, কসম কর যে আল্লাহর কসম কেউ আমরা তেলাওয়াত শুনতে যাব না। যদি যাই, মাথার চুল কামিয়ে আলকাতরা মাখিয়ে মক্কায় ঘোরানো। সিগনেচার দে, ওয়াদা দে। সবাই আবু জাহেল তুই নেতা, তুই আগে দে। আবু জাহেল কি আর করবে, সিগনেচার, সবাই সিগনেচার। আজকে রাতে কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসলো, আবু জাহেল টসিং এন্ড টার্নিং, বিছানায় এপাশ ওপাশ করে, আর মনে মনে কয় আজকে যেই সিগনেচার লইছি কেউ যাবে না। আরে সময় তো হয়ে আসলো, এখনই তো শুরু হবে। সিরিয়াল যারা দেখে, সিরিয়ালের আগ দিয়ে সিরিয়ালের পেইন উঠে না একটা, যেমন সিরিয়াল এখনই শুরু হবে, শেষ হয় না কেন অ্যাডভার্টাইজমেন্ট আছে না নাই? তাই মুহাম্মদ তো এখনই তেলাওয়াত করবে। আহা, শুরু হয়ে গেল, একটু যাই, কেউ যাবে না, কেউ যাবে না, আমি নিশ্চিত, আমি যাই। এই ভেবে আবু জাহেল গেছে। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবার একই চিন্তা, আজকে আবু জাহেল সেই ভাষণ দিছে, কার লোকের পাটা নাই, যাবে, আমি যাই। আজকেও সবগুলো খালাতো ভাই যায় হাজির। বিশ্বনবী তেলাওয়াত করলেন, তেলাওয়াত শেষ, সবগুলা দিছে দৌড়। ফিরে যাওয়ার রাস্তা ছিল কয়টা? আজকেও দেখা। হায় হায়, সর্বনাশ। সবাই কই কি রে? আবু জাহেল কই কি রে? কোথা থেকে আসলি? সবাই চুরি করতে আসছে। ওই মুহাম্মদের বাড়ির ছিল একটা কাজ ছিল আমার। তোদের কি কাজ? আমাদেরও কাজ ছিল। না জানি আমার নবীর গলা কত সুন্দর ছিল, না জানি আমার বিশ্বনবীর কণ্ঠের ভিতরে কি পরিমাণে জাদু মাখা সুর ছিল। কাফির, বিরোধী দলের লোক, এরপরও কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যায়। এজন্য বারা ইবনে আযিব বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ সূরাতাত তিন ফি সালাতিল ইশা। ইশার নামাজে প্রতি রাতে বিশ্বনবী সূরাতুত তিন তেলাওয়াত করতেন। ফামা সামি'তু আহসানা তিলাওয়াতুন মিন তিলাওয়াতি রাসূলিল্লাহ। আমি বিশ্বনবীর তেলাওয়াত নিজ কানে শুনেছি, নিজে হৃদয়ঙ্গম করেছি। আমার জীবনে বিশ্বনবীর কণ্ঠের চাইতে চমৎকার কণ্ঠ আমার জীবনে আমি শুনি নাই। সুবহানাল্লাহ। সূরাতুত তিন কোন নামাজে পড়বেন? ইনশাআল্লাহ। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। এই সূরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করেছে। আল্লাহ চাইলে যে কোনো জিনিস দিয়ে কসম কাটতে পারে, আমরা কি পারি? আমরা কসম কাটতে চাইলে একজনের নামে কাটতে হবে, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ। কিন্তু আমাদের সমাজে অনেকে বলে কোরআনের কসম আছে নাই, হাদিসের কসম, কাবা ঘরের কসম, মায়ের বুকের দুধের কসম, বিদ্যার গিরা আছে না নাই? আর কিসের কিসের গিরা কাটে নোয়াখালীতে? হ্যাঁ, মাথার গিরা, মোরা কানের গিরা, ছেলের গিরা, চোখের গিরা, দয়াল বাবার গিরা। দয়াল বাবা রে, দয়া করো আমারে। দয়াল বাবা নিয়ে আসলে দয়া করবো, দয়া করবো কে? দয়াল আল্লাহ রে, দয়া করো আমারে। সবাই বলেন দয়াল আল্লাহ রে, দয়া করো আমারে। সুবহানাল্লাহ।
তো এই যে কিরাগুলা কাটে, এগুলো কাটবেন আমার প্রাণের নোয়াখালীর ভাইরা, আল্লাহর নামের কিরা ছাড়া কারোর নামে কিরা কাটা যায়? কিন্তু আল্লাহ চাইলে সবার নামে কিরা কাটতে পারে, সবকিছুর নামে কিরা কাটতে পারে, ঠিক না? সে আল্লাহ এখানে 3 ফলের কিরা কাটলেন, 3 ফলের কসম কাটলেন, শপথ করলেন। আর কসম কাটার জন্য আরবিতে ওয়াও শব্দটা ব্যবহার করা লাগে। ওয়াও কি? ওয়াও। আমরা আশ্চর্যজনক জিনিস দেখলাম, আমরা বলি না ওয়াও, ওই ওয়াও না। এখন মানুষ অবাক করা কিছু দেখলে কি বলে? বাবা ওয়াও না, ওয়াও না, ওই ওয়াও না, এটা হচ্ছে আরবি অক্ষরের ওয়াও। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে যত জায়গায় আল্লাহ কসম কেটেছেন তত জায়গায় এই ওয়াও আল কসমিয়া, কসমের ওয়াও আছে না নাই? আল্লাহ কোরআনে সময়ের কসম কেটেছেন, যুগের শপথ কেটেছেন। আল্লাহ বলেছেন ওয়াল আসর, দেখেন আসরের আগে ওয়াও আছে না নাই? আল্লাহ পাহাড়ের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াত্তুর। আল্লাহ সূর্যের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। আল্লাহ চন্দ্রের কসম কেটেছেন, বলেছেন ওয়াল কমারি ইযা তালাহা। আল্লাহ ফজরের নামাজের কসম কেটেছেন, বলেছেন ওয়াল ফজর। জিলহজ মাসের 10 দিনের কসম কেটেছেন, বলেছেন ওয়া লায়ালিন আশর। জোর আর বেজরের কসম কেটেছেন, আল্লাহ বলেছেন ওয়াশ-শাফা'i ওয়াল ওয়াতর। আর এখানে আল্লাহ 3 ফলের কসম কেটেছেন, তিনি বলেছেন ওয়া, চিল্লায়ে বলেন ওয়া, 3 শপথ। 3 হচ্ছে ডুমুর, বাংলায় হচ্ছে ডুমুর। চিল্লায়ে বলেন তো 3 অর্থ কি? আরবিতে বলে ফিগ। এই ডুমুর ফল খাবেন। আরব দেশের 3 ডুমুর আর আমাদের ডুমুরে একটু পার্থক্য আছে। আরব দেশের 3টা বড় মজা, ব্ল্যাক 3, হোয়াইট 3, দুইটাই আছে। সাদাটা বেশি মজা। এই 3 ফল যারা খাবে এদের ডায়াবেটিসের রোগ হবে না। সুবহানাল্লাহ বাইরে গিয়া আমাদের বাংলাদেশীদের জাতীয় রোগ কি? ডায়াবেটিস। তো ডায়াবেটিস যাদের আছে তারা এই 3 ফল ডুমুর ফল খাবেন। অনেক মেয়েদের ইররেগুলার মাসিক হয়, ইররেগুলার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, সময় মতো হয় না। যাদের এই সমস্যা আছে আমার বোনেরা 3 ফল সিদ্ধ করে খাবেন, আপনার মাসিককে স্বাভাবিক করে দিবে কে? আল্লাহ। 3 ফল খেলে আপনার গায়ে স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এই 3 ফল 3 গাছ, জান্নাতের গাছ, the tree of heaven, the tree of paradise। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জান্নাতে সাইয়েদনা আদমকে বললেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম, খবরদার তুমি আর হাওয়া জান্নাতের হাওয়া খাও, জান্নাতের শিশু পার্কে দোলা খাও, জান্নাতের সোফা সেটে আরাম করে বসো, খাবার খাও, মौज মাস্তি করো, সব কিছু জান্নাতের খেতে পারবা, শুধুমাত্র জান্নাতের একটা ফল খাওয়া যাবে না, নিষিদ্ধ ফল, এটার কাছে যাও না। আবার আল্লাহ বলেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আসমা। আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি, কিন্তু অর্ডার পালন করতে আদম ভুলে গেছে। আদম ভুলে গেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সব কিছু খাওয়ার সাথে সাথে নিষিদ্ধ গাছের ফল খেয়ে পড়েছে। নাউযুবিল্লাহ বলেন না? এই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস সালামের দেহের জান্নাতি পোশাক খুলে পড়তে শুরু করলো, নেকেড হতে শুরু করলো, গায়ে জান্নাতি পোশাক আর থাকে না। ওমিয়া খেয়াল রাখবেন, শয়তানের মিশন জান্নাতেও যা, দুনিয়ায় এসেও তা। জান্নাতে শয়তানের মিশন ছিল আমার বাবা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে উলঙ্গ করা, তাদেরকে নেকেড বানানো, কেমন করে তাদের দেহ থেকে পোশাক কমানো যায়। ওই মিশন শয়তানের দুনিয়ার বুকে আছে না নাই? আজও শয়তানের একই মিশন, কেমন করে দেহ থেকে পোশাক নামানো যায়, কেমন করে জিনা ব্যভিচার করানো যায়, কেমন করে মদের আড্ডা কারে নিয়ে জাহান্নামী বানানো যায়, কেমন করে নারীদেরকে দেহ থেকে বোরকা আর পর্দা নামিয়ে উলঙ্গ করা যায়। চিল্লায় ঠিক কিনা? আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ আপনার যাচ্ছে, খেয়াল রাখবেন, শয়তানের মিশন জান্নাতেও ছিল যেটা, দুনিয়াতেও সেটা। এজন্য হিজাব কোন মুসলিম নারী ছাড়তে পারে না। হিজাব হচ্ছে আপনার কাছে আমানত। আমার বোনেরা, হিজাব হচ্ছে আপনার অধিকার, হিজাব আপনার অহংকার, হিজাব হচ্ছে আল্লাহর দেয়া আপনার জন্য আভিজাত্যের প্রতীক। হিজাব আপনার আভিজাত্যের প্রতীক, এটা আপনার অধিকার, এটা আপনার অহংকার। নারীবাদী যারা ভাষণ দেয় ওদের কথায় কান দিবেন না। নারীবাদীরা যারা বক্তব্য দেয় ওদের ঘরের কাজের মেয়েরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়। লোহাকে গরম করে ওরা ছোট্ট ছোট্ট মেয়েদের পিঠ জ্বালিয়ে দেয়, আর নারীদেরকে
অধিকারের কথা শোনায়, ওদের কাছ থেকে আমাদের অধিকারের কথা শোনা লাগবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ওদের হাতে নারীরা বেশি নির্যাতিত। ওরা নারীদেরকে একা পেলে ধর্ষণ করে সেঞ্চুরি করতে চায়, নারীর সম্মান নিয়ে ইজ্জত নিয়ে লুটুপুটি খেলতে চায়। এজন্য এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। নারীদেরকে তো সম্মান দিয়েছে ইসলাম। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। এই দুনিয়ায় যা দেখা যায় সব সম্পদ, বিষ্ণু বলেন সবচেয়ে দামি সম্পদ হলো সতী সাধবী নারী। নারীদের পেট হলো খনি। এই নারীকে কোরআন শিখান, হিজাব পড়ান, এই খনি থেকে বড় বড় আল্লামা বের হবে, এই খনি থেকে মুফাসসির কোরআন বের হবে, হাফেজে কোরআন বের হবে, দেশপ্রেমিক নেতা বের হবে। আর যদি হিজাব না পড়ান, জি বাংলা স্টার জলসা দেখতে দেন, এই পেটগুলো থেকে বড় বড় জানোয়ার বের হবে, ডাকাত বের হবে, টেন্ডারবাজ চাঁদাবাজ বের হবে, যারা অন্ধকারে সুন্দরী নারী পেলে ধর্ষণ করতে দেরি করে না। চিল্লায় বলে ঠিক কিনা? এই জন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে শয়তান জান্নাতে নেকেট করতে চেয়েছে। ওই শয়তানের মিশন দুনিয়াতে আজ আসলে নাই। এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এখন যে মাইকের সাউন্ডটা আছে তেলাওয়াত করার সময় পুরো সময় এভাবে রাখো। মাইক পেন কোথায়? কোথায় তুমি কই? তেলাওয়াতের সময় যে আওয়াজ করতেছো এভাবেই কন্টিনিউ করো। তো সূরা 3 এর কসম কাটলো কে? ডুমুর ফলের কসম কেটেছেন। এরপর আল্লাহ বলেছেন ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। যাইতুন মানে অলিভ অয়েল। যাইতুন মানে কি? অলিভ অয়েল। জলপাই, বাংলায় বলে জলপাই। বাংলায় কি বলে? জলপাই। জলপাই খাইছেন আপনারা? জি। বাংলাদেশের জলপাই আর আরব দেশের জলপাইয়ের মধ্যে একটু পার্থক্য আছে। এই যাইতুন, অলিভ অয়েল বা জলপাই, এটা হিল ট্রাক্টস, পাহাড়ি এরিয়াতে জন্মায়। বিষ্ণু বলেছেন কুলু যাইত ওয়াদাহিনু, যাইতুনের তেল খাও, তেল দাও, তেল মালিশ করো। যাইতুনের তেলে আল্লাহ বরকত ঢুকায় দিয়েছে। আপনার দেহের যে ব্যাড কোলেস্টেরল লেভেল আছে এটাকে নামিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। যাইতুনের তেল দাড়িতে মাখবেন, চুলে মাখবেন, দাড়ি চুল সহজে পাকবে না। যৌবনকে আমরা ধরে রাখতে চাই না, তাহলে যাইতুনের তেল খাবেন। এটাকে সালাদের মধ্যে ইউজ করা যায়, সালাদে ড্রেসিং করার জন্য ইউজ করা যায়। তিন ধরনের যাইতুন আছে। একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন, লেস দেন 1% অ্যাসিড দিয়ে এটাকে পিউরিফাই করে। নোয়াখালীতে কোন সুপার শপ আছে কিনা? কেনাকাটা নোয়াখালী সুপার মার্কেট আছে। আর কি আছে? কেনাকাটা। এই কেনাকাটা বা স্বপ্ন বা আগরা, এগুলোর ক্ষেত্রে আপনারা এই যাইতুনের তেল পাবেন। এটা খাবেন, এটা বাচ্চাদের গায়ে মালিশ করবেন। চামড়ার মধ্যে মালিশ করলে, ম্যাসেজ করলে চামড়ার ত্বকের মধ্যে ভাঁজ পড়বে না। আপনার যৌবন আপনি ধরে রাখতে পারবেন। আলহামদুলিল্লাহ। আবার বিষ্ণু বলতেন এই যাইতুন গাছটা এত বরকতের গাছ, যাইতুন ফল খাওয়া যায়, যাইতুনের তেল মালিশ করা যায়, আবার যাইতুনের ডাল ভেঙে মেসওয়াক করা যায়। নি'মাস সিওয়াকি যাইতুন ফাইন্নাহু সিওয়াকি ওয়া সিওয়াকুল আমবিয়া মিন ক্বাবলি। যাইতুনের ডালের মেসওয়াক কতই না ভালো মেসওয়াক, কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি। আমার আগে সব নবীরা যাইতুনের ডাল ভেঙে ভেঙে মেসওয়াক করতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, যাইতুন ফলের কসম কাটলো কে? আসলে তিন আর যাইতুন দিয়ে কসম কেটে আল্লাহ যে এলাকায় তিন যাইতুন বেশি হয় ওই এলাকার কসম কেটেছেন। মুফাসসিরিনদের কথা, সুবহানাল্লাহ পড়া। সবচেয়ে বেশি তিন আর যাইতুন হয় শাম দেশে। কোন দেশে? যেটা বর্তমান সিরিয়া, ফিলিস্তিন। বিষ্ণু বলেছেন তুবা লিশাম, শাম দেশের মধ্যে অনেক বরকত। আল্লাযী বারাকনা হাওলাহু, এই শাম দেশের চারদিকে আমি বরকত দিয়ে ভরে দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই শাম দেশ হলো বিশ্বনবীর মেরাজের স্টেশন। মেরাজ করতে যে সরাসরি রব্বুল আলামিন বিশ্বনবীকে মক্কা থেকে আকাশে তুলে নেয় নাই, মক্কা থেকে বিশ্বনবীকে বাইতুল মুকাদ্দাসে নিয়েছে কে? সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا. مسجد الحرام থেকে মসজিদুল আকসা। এই মসজিদুল আকসা one of the three important mosques in Islam. মসজিদুল হারামে এক রাকাত সালাত করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। মসজিদে নববীতে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব। আর এই মসজিদুল আকসাতে এক রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব। আমরা হজ উমরায় মসজিদুল হারাম আর মসজিদে নববীতে পড়তে পারি, কিন্তু মসজিদুল আকসায় পড়তে পারি না। কারণ ইহুদিরা গোটা বিশ্বের সবচেয়ে টেরা জাতি,
অভিশপ্ত জাতি এই ইহুদিরা আমাদের মসজিদুল আকসার চারদিকে ব্যারিকেড দিয়ে রেখেছে। এই ইহুদিদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক, এজন্য প্রতিদিন নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ যাদের উপর আপনার রাগ, আপনার ক্রোধ, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা নিজেদের ৭০,০০০ নবীকে জবাই করেছে। তারা আমার নবীকে বিষ মাখানো খাবার দিয়ে হত্যার ষড়যন্ত্র করেছে এবং আমার নবীর লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে। ইন্তেকালের পর বিশ্ব নবীর শান্তি দেয় নাই। গোটা বিশ্বে এইচআইভি ভাইরাসের ছড়াছড়ি ঘটিয়েছে ইহুদি অভিশপ্ত লানতের জাতিরা। গোটা বিশ্বে বিমান ছিনতাই কাকে বলে কেউ জানতো না। প্রথম বিমান ছিনতাই করেছে ইহুদিরা। গ্রেনেড হামলা, ককটেল হামলা, বোমা হামলা সমাবেশে কেমন করে মারে, এটা সর্বপ্রথম পৃথিবীবাসীকে চিনিয়েছে ইহুদিরা। ইহুদিরা গোটা বিশ্বব্যাপী সুদের কারবার শুরু করেছে। এজন্য ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই মসজিদুল আকসা আমাদের দ্বিতীয় কিবলা। মক্কা থেকে মদিনায় হিজরতে যে বিশ্বনবী মসজিদুল আকসার দিকে হয়ে 16 মাস কিংবা 17 মাস নামাজ পড়েছে। আরদুল মাহশার ওয়াল মানশার, কিয়ামতের ময়দানটা সহিহ হাদিসে এসেছে এই ফিলিস্তিনের এই শাম দেশে সিরিয়ার উপরে হবে। চিল্লায় সুবহানাল্লাহ। সিরিয়া ফিলিস্তিনের উপরে কিয়ামত হবে, কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এই সিরিয়াতে নামবে। সিরিয়া উমাইয়াদের একটা জামে মসজিদ আছে, সাদা মিনার, এখনো মসজিদটা আছে। সুবহানাল্লাহ পড়েন। ওই মসজিদের সাদা মিনারের পাশে আসর আর মাগরিব নামাজের মাঝখান দিয়ে ঈসা আলাইহিস সালাম দুইটা চাদর পরে ফেরেশতার পাখায় ভর করে শাঁ করে জমিনে নেমে আসবে। এবং ফিলিস্তিনে এখনো একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বাবুল লুদ। ওই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবে। এজন্য আল্লাহ বললেন এই তিন আর জাইতুনের কসমের মধ্য দিয়ে মূলত আমি বরকতের জায়গা ফিলিস্তিনের কসম কেটেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন ওয়াতুরে সিনিন, তুরে সিনিনের কসম, তুর পাহাড়ের কসম। নাম শুনছেন না? মিশরে দুইটা জেলা আছে, সাউথ সাইনা, নর্থ সাইনা, মানে উত্তর সাইনা, দক্ষিণ সাইনা। এই দক্ষিণ সাইনাতে এই তুর পাহাড় অবস্থিত 2285 মিটার উঁচু। সুবহানাল্লাহ বলেন। এই তুর পাহাড়ের উপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারেন। সুবহানাল্লাহ করবেন না? এই তুর পাহাড়ের উপরে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাযিল করেছেন। নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে মুসা আলাইহিস সালামকে দিয়ে বললেন, মুসা এই নাও তাওরাতের বাণী, বনি ইসরাইলের কাছে নিয়ে যাও, তাওরাতের বাণী প্রচার করো। মুসা আলাইহিস সালাম অনেক শক্তিশালী মানুষ ছিলেন। এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি ভেদ করে উপর দিয়ে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। থাপ্পড় মেরে মালাকুল মউতের চোখ কানা করে দিয়েছিলেন। তো মুসা আলাইহিস সালামের গায়ে এত শক্তি, উনি ভাবলেন আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের উপরে আমাকে তাওরাত কিতাব দিলেন, আল্লাহ নিজ হাতে লিখে লিখে দিলেন কাঠের ফলকের উপর, তক্তার উপর। কত খুশনসিব আমার, যাই যাই তাওরাতের ফলকগুলো নিয়ে বাড়িতে যাই, এটা দাওয়াত দিতে হবে। কিন্তু কাঠের তক্তার মধ্যে হাত দিয়ে দেখে তক্তা নাড়ানো যায় না। এর চেয়ে অনেক বড় তক্তা জীবনে উনি কাঁধে নিয়েছেন, কিন্তু তাওরাত লেখার তক্তা নাড়ানো যায় না। তক্তা চিনেন তো না? চিনেন? কাঠের বড় বড় মোটা তক্তা থাকে না? তো এই তক্তা নাড়ানো যায় না। উনি ভাবলেন এই দিক দিয়ে নাড়ানো যায় না, মনে হয় ওই দিক দিয়ে যাবে। ঘুরে ওই দিক দিয়ে যে তক্তা ধরে টান দেয়, কিন্তু তক্তা নাড়ানো যায় না। এবার ভাবলেন মাঝখান থেকে ধরলে মনে হয় পারা যাবে, মাঝখান দিয়েও পারা যায় না। আল্লাহর ডেকে বললেন, আল্লাহ কেমন তক্তার উপরে তাওরাত লিখে দিলা, তক্তা নড়ে না। আমার ভাই জিব্রাইল রে বলো আমারে সাহায্য করতে। আল্লাহ বললেন, জিব্রাইল যাও সাহায্য করো তোমার ভাই মুসারে। সাইয়েদনা মুসা বললেন, ও জিব্রাইল তুমি ওই দিকে ধরো, আমি এই দিকে ধরি, দুইজনে মিলে টান দেই। এইও আরো জোরে আসরা নাই তো দুইজনে মিলে হেইওকে টান দিচ্ছে। কিন্তু কি আজীব তামাশা, দুইজনে মিলে টানাটানির পরে তক্তা নড়ে। যত গায়ে জোর আছে ইচ্ছে মতো টান দিচ্ছে। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ দিয়ে ঘাম বের হচ্ছে। টানের চোটে কোমরের রগ ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু তক্তা নাড়ানো যায় না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, জিব্রাইল তো পারে না, জিব্রাইলের সহকারী ফেরেশতাদের পাঠাও, সবাই মিলে তক্তা টানাটানি করে, তক্তা নড়ে না। আল্লাহ বললেন, মুসা তক্তার ওজন নাই, কিন্তু এই তক্তার মধ্যে যেই বাণীগুলো লেখা, বাণীটা কার? এটা বোঝানোর জন্য আমি তক্তার ওজন বাড়িয়ে দিয়েছি। এবার তুমি একাই পারবা, কাঁধে নাও, কাঁধে নিয়ে বাড়িতে যাও। এবার মুসা আলাইহিস সালাম একা তক্তাগুলো কাঁধে নিয়ে বাড়িতে রওনা বলে এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা তুর পাহাড়ের উপরে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে বিশ্বনবীকে আকাশ দিয়ে উড়িয়ে
তুর পাহাড়ের উপরে রেখে সাইয়েদনা জিবরাইল বললেন, নবী আপনি একটু দোয়া করেন। বিশ্বনবী বললেন, আমাকে দোয়া করতে বললা, এটা কোন জায়গা, কোন পাহাড়, অন্ধকারে কিচ্ছু দেখি না। সাইয়েদনা জিবরাইল বললেন, এটা আপনার ভাই মুসার পাহাড়, এটা হলো তুর পাহাড়। মেরাজের রাতে বিশ্বনবী ওখানে একটা স্টেশন দিয়েছিলেন। আমি নিজেই তুর পাহাড়ে জীবনে 2 বার উঠছি, আলহামদুলিল্লাহ। আমার জীবনে এর চেয়ে বেশি কষ্ট আমি করি নাই। এই তুর পাহাড়ে উঠতে যে কষ্ট। নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের, সেন্ট ক্যাথারিনা গির্জা। আবার একটা জায়গা আছে ওয়াদি আল মুকাদ্দাস তুয়া, পবিত্র উপত্যকা, সুবহানাল্লাহ পড়ো। ওখানে জায়গাটা 3 ধর্মের লোকদের জন্য তীর্থস্থান, পবিত্র জায়গা। খ্রিস্টানরাও যায়, ইহুদিরাও যায়, আমরাও যাচ্ছি। মাঝরাতে ওঠা শুরু করতে হয়, ফজরের সময় উঠে আবার ব্যাক করতে হয়, কারণ 10-11টা করে সূর্যের তাপে পাথরের এত তীব্রতা, গরম হয়ে যায়, মানুষের পক্ষে সহ্য করা সম্ভব হয় না। উঠলাম বে, আল্লাহু আকবার। যেখানে নূরের তাজাল্লি দিয়ে আল্লাহ পাহাড়টাকে জ্বালিয়ে দিয়েছিল। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ওইখানে গেলাম, তুর পাহাড়ের উপরে একটা খ্রিস্টানদের ছোট চার্চ আছে, ইহুদিদের একটা ছোট্ট সিনাগগ আছে। আমাদের যেমনি মসজিদ, ইহুদিদের মসজিদের নাম কি? সিনাগগ। কি নাম? একটা সিনাগগ আছে। আর আমাদের ছোট্ট একটা মসজিদ আছে। ফজরের সালাত পড়লাম, সেখান থেকে নেমে আসলাম। এই তুর পাহাড় এমন একটা জায়গা, ইয়াজুজ মাজুজ এসে যখন পৃথিবীতে ফিতনা ছড়াবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে দুনিয়ার সব মুসলমানগুলো তুর পাহাড়ের উপরে যে আশ্রয় নেবে, চিল্লায় বলবে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তার মানে তিন আর যাইতুন দিয়ে আল্লাহ ফিলিস্তিনের কসম কাটলেন, তুর পাহাড়ের মধ্য দিয়ে আল্লাহ মিশরের কসম কাটলেন, আর সর্বশেষে ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম বলে আল্লাহ মক্কাতুল মুকাররমার কসম কাটলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই 3টা দেশে বড় বড় 3জন নবীকে পাঠিয়েছে কে? ফিলিস্তিন হলো সাইয়েদনা ঈসা নবীর জন্মস্থান, মিশর হলো মুসা নবীর জন্মস্থান, মক্কাতুল মুকাররমায় বিশ্ব নবীর জন্মস্থান। আছে না নাই? অজমরা যারা করেছেন দেখবেন সৌদি গভর্নমেন্ট বিশ্ব নবীর জন্মস্থানটাকে চিহ্নিত করে রেখেছে, একটা লাইব্রেরি, মাকতাবা। ওইখানে গেলে ফ্রি বই পাওয়া যায়, বিশ্ব নবীর জন্মস্থান। এর পাশে আবু জাহিলের জন্মস্থান। ওইখানে সৌদি সরকার টয়লেট বানায় রাখছে। বাঙালি হাজিরা জেদ্দা এয়ারপোর্টে নেমেই সবার আগে কয় আবু জাহিলের টয়লেট করবে। সবাই বলে, আরে এই না জেদ্দা, 80 কিলো দূরে মক্কা, এরপর আপনি উমরা করবেন, হোটেলে যে বিশ্রাম নেবেন, চুল চেঁচে ফেলবেন, এরপরই না আবু জাহিলের বাড়ি। কয় না, আগে ওর বাড়িতে যাবেন, আইগা বাড়ি দিয়ে। বিশ্বনবীর জন্য মানুষের কত ভালোবাসা, বিশ্বনবীর জন্য মানুষের কত মায়া, তার বিপরীতে আবু জাহিলের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মানুষের আছে না নাই? কারণ আবু জাহেল হলো জঙ্গি, বিশ্বনবী হলো মুজাহিদ। ঠিক না? ফেরাউন হচ্ছে জঙ্গি আর মুজাহিদ হচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গি, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুজাহিদ। তাহলে জঙ্গিটাকে নাম বলেন, আরো জোরে বলেন। এখনো যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ। আজকে এই ইদ্রিসিয়ার বাগানে যারা এসেছে প্রত্যেকটা দিনের এক একটা মুজাহিদ, চিল্লায় বলেন ঠিক না? আর যারা ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামের বাস দিতে চায়, এক একটা জঙ্গি, চিল্লায় বলেন ঠিক না? আমরা মুজাহিদ হতে চাই, আমরা ডানপন্থী হতে চাই, আমরা নবীদেরকে মডেল হিসেবে মানতে চাই। ঠিক না? এজন্য আল্লাহ বললেন, ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহরের নাম হলো মক্কা। এই মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম কি জানেন? বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর, এটা আমি মক্কাতুল মুকাররমায় সেটআপ করেছি। আর মক্কার আগের নাম ছিল বাক্কা। মক্কার আগের নাম কি? এখন মক্কায় অনেক হোটেল আছে, হোটেলের নাম ফুন্দুক বাক্কা, মানে বাক্কা হোটেল। সুবহানাল্লাহ বলেন। এই বাক্কা শহরকে আল্লাহ কোরআনে বলেছেন উম্মুল কুরা, সব শহরের মা। ওমান দাখালাহু কানা আমিনা, যারা এই শহরে প্রবেশ করবে তাকে নিরাপত্তা দেয় কে? মক্কা শহর। কি যে চমৎকার শহর, এ সিটি দ্যাট নেভার স্লিপস এনিমোর। যে শহরটা কখনো ঘুমায় না। রাত 3টার যে দৃশ্য, রাত 5টায় যে দৃশ্য, দুপুর 12টায় যে দৃশ্য, রাত 11টায় ঠিক একই দৃশ্য। চিৎকার করে বলে ঠিক না? এজন্য বিশ্বনবী বলতেন, মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা হলো আমার কাছে সবচাইতে প্রিয় জায়গা। লাউলা খরিজতু লামা খারাজতু, মক্কা থেকে জোর করে যদি আমাকে কুরাইশরা বের করে না দিত, আমি কোনোদিন মক্কা ছাড়তাম না। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এটা হচ্ছে মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা,
সব মানুষের মিলন কেন্দ্র। কাবায় যখন আজান হয় তখন মৌমাছির বাসার দিকে মৌ পোকাগুলো যেমনি ভন 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 করে ছুটে, সবগুলো মুসল্লি কাবা ঘরের দিকে ছুটতে থাকে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। কাবার আজান শুনেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন শুরু হয় মেসফালা রুট দিয়ে, শারিয়া হিজরা দিয়ে, গাজা দিয়ে, জারওয়াল দিয়ে, আজিয়াত দিয়ে সবগুলো মানুষ মৌবুকার মতো কাবার দিকে যেতে শুরু করে, চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। শায়েখ আব্দুর রহমান সুদাইস বলে ইস্তাকিমু ওয়া'তাদিলু, আকিমুস সুফুফাকুম ওয়া'তাদিলু, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললেই লক্ষ লক্ষ মুসল্লিরা কাবার চারদিকে সেনাপতির কমান্ড আসার সাথে সাথে যেমনি মুহূর্তের মধ্যে গোল হয়ে দাঁড়িয়ে যায়, সবগুলো মুসল্লি লক্ষ লক্ষ মুসল্লি 5 সেকেন্ডের ব্যবধানে সব গোল হয়ে দাঁড়িয়ে যায়, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন এটা হলো বরকতের জায়গা, নিরাপত্তার জায়গা। প্রতিদিন কাবা ঘরকে কেন্দ্র করে রব্বুল আলামিন 120টা রহমত নাযিল করে থাকে। কয়টা? জোরে কোন? 20টা। সিদ্দিনা লিত-তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে। 7 টার্নস মেক আ তাওয়াফ। কাবার একটা কর্নারে একটা স্টোন আছে, ব্ল্যাক স্টোন, হাজারুল আসওয়াদ। এটাতে কিস করলে জীবনের সব গুনাহ এই স্টোনে পাথরটা টেনে নিয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ এই পাথরকে একটা ঠোঁট দিবে, জিহ্বা দিবে আর দুইটা চোখ দিবে, আর পাথরটাকে দাঁড় করাবে। কিয়ামতের ময়দানে পাথরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই মুসল্লি, এই হাজী, এই উমরা পালনকারী আমাকে চুমু দিয়েছিল, এর তুমি জাহান্নামে ঢোকাতে পারবে না। 120টা রহমতের মধ্যে থেকে সিদ্দিনা লিল তাইফিন, 60টা রহমত তাওয়াফকারীদের জন্য। 40 লিল মুসাল্লিন, 40টা রহমত যারা কাবার চারদিকে নামাজ পড়ে তাদের জন্য। ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা রহমত যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, শুধু কাবার দিকে নজর করে তাকিয়ে থাকে। কাবার দিকে নজর করে তাকালেই সওয়াব। যেতে মনে চায় না? কাবার দেখতে মনে চায়? কার কার হাত তুলে আল্লাহ দেখা। এই কাবার জিয়ারত যেন আমাদের নসিব হয়, আওয়াজ করে সবাই পড়ে না আমিন। এখানে বসেন কারা? এদিকে বসেন, বসেন একসাথে, একসাথে আমরা বিদায় নিব। বসে যান, আমরা এখন শেষ করে দিচ্ছি। এজন্য আল্লাহ 3 জায়গার কসম কাটলেন, ফিলিস্তিনের কসম, 3 জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কাতুল মুকাররমার কসম। 3টা কসম কেটে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ পড়েন। কসম কাটলেন 3টা, চিৎকার করে বলতে হবে কয়টা? 3টা কসম কেটে কত গুরুত্বপূর্ণ একটা কথা বলবেন, এটা না শুনেই চলে যাবেন। আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অসাধারণ চমৎকার এক আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষের আকৃতি গঠন যে কত সুন্দর আপনি কল্পনাও করতে পারবেন না। যারা হিউম্যান অ্যানাটমি, প্রাণীবিদ্যা বা মরফোলজি, আকৃতি সংক্রান্ত জীববিদ্যা নিয়ে পড়াশোনা করে তারা বুঝবে মানুষের চেহারার সাথে পৃথিবীর কোন প্রাণীর কোন মিল আছে? পৃথিবীর সবগুলো কুকুরের কেন্দ্রীয় চেহারা প্রায় একরকম, পৃথিবীর সব ছাগলের চেহারা একরকম, সব গরুর চেহারা একরকম, কিন্তু পৃথিবীতে 700 কোটি মানুষের বসবাস। একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল আছে? আরো কত 700 কোটি পৃথিবীতে ছিল, এখন কবরবাসী। আরো কত 700 কোটি কিয়ামতের আগ পর্যন্ত আসবে। একটা মানুষের চেহারার ব্লুপ্রিন্টের সাথে, ডিজাইনের সাথে পৃথিবীর আরেকটা মানুষের চেহারার কোনো মিল আছে? আবার পৃথিবীর সবগুলো প্রাণীর মাথা থাকে নিচের দিকে, গরুর মাথা থাকে এমনি, ছাগলের মাথা থাকে এমনি, কিন্তু মানুষকে উঁচু মাথা করে দাঁড়িয়ে থাকার সুযোগ করে দিয়েছে কে? আল্লাহ। আবার মানুষকে আল্লাহ বানিয়েছে আশরাফুল মাখলুকাত, গোটা বিশ্বের সব সৃষ্টির সেরা। এজন্য নূরের ফেরেশতাও মানুষকে সেজদা দিয়েছে, চিল্লায় এখন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া
ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল আছে? চিল্লায় বলে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লা আয়াতিন লিল আলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে অন্যতম সৃষ্টি আকাশ জমিন সৃষ্টি, মানুষের ভাষার ভিন্নতা, গায়ের রঙের ভিন্নতা। এই যে বাঙালিরা আমরা কোন ভাষায় কথা বলি? চিৎকার করে বলেন আমাদের ভাষা কি? ইংল্যান্ডেও কি বাংলায় কথা বলে? সিঙ্গাপুরে? আপনারা কি মনে করছেন পৃথিবীর সবাই বাংলাতে কথা কয়? না, এক একজনের ভাষা এক একটা। আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে বের হয়েছি 2008 সালে। আমি মিশরে যখন যাই গভর্নমেন্ট স্কলারশিপে, ধর্ম মন্ত্রণালয়ে 2007 আমি ফার্স্ট হলাম সারা বাংলাদেশ আল্লাহর মেহেরবানিতে। তখন ইজিপশিয়ান গভর্নমেন্ট আমাকে স্কলারশিপ দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় যে ইউনিভার্সিটি আল আজহার ইউনিভার্সিটি, দ্য বিগেস্ট এন্ড দ্য ওল্ডেস্ট ইসলামিক ইউনিভার্সিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড, ওটাতে নিয়ে গেল। তো 11 জনের এক বাহিনী নিয়ে আমরা গেলাম 2018 সালের শুরুর দিকে। তো ওই প্রথম আমার বিদেশের সফর। প্রথমে কুয়েতে ছিলাম, কুয়েত থেকে কায়রো, সেখানে আমাদেরকে বরণ করা হলো, নিয়ে যাওয়া হলো মাদিনাতুল বুউস আল ইসলামিয়া, ফরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইসলামিক হোস্টেলে। এই প্রথম আমি বিদেশিদের মাঝখানে যে নিজের আবিষ্কার করলাম, এইদিকে তাকাই না ওইদিকে তাকাই, সুবহানাল্লাহ কত যে নিয়ামত। এক একজন এক এক ভাষায় কথা কয়। আমি বাংলায় বললে আমার ইংল্যান্ডের ফ্রেন্ডরা বুঝে না, আবার ইংল্যান্ডের ফ্রেন্ডরা ইংরেজিতে কইলে আরবরা বুঝে না, আর আরবরা যখন জায়গা হাবিবি আমেলে কয়েস এরকম বলা শুরু করে চায়নারা বুঝে না, আর চায়নারা যখন একজন আরেকজনের সাথে ইয়াং ফিয়াং জিয়াং চিয়াং চিয়াং এরকম শুরু করে আমরা কিছুই বুঝি না। সুবহানাল্লাহ পড়ে। এই যে ভাষার ভিন্নতা, এটার তাফসীর আমি ভালো বুঝতে পেরেছি যখন মিশরে গিয়েছি। এরপরে আল্লাহ বললেন ওয়াখতিলাফু আলওয়ানিকুম, তোমাদের চামড়ার ভিন্নতা, আমার চামড়া যেমন আপনার চামড়া তেমন, ওনার চামড়া তেমন। এক বাবার 5 ছেলে, একটা কালা আর একটা কালা আর একটা শ্যামলা, আসলে নাই? ওইখানে যে আমি প্রথম আফ্রিকান ছেলেদের দেখলাম। আমি প্রথম যেদিন গেলাম মাগরিবের নামাজে আমরা যখন ঢুকলাম, ঢুকেই দেখি আল্লাহু আকবার, স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিস দে আর কামিং টু অফারিং সালাহ অফ মাগরিব। মাগরিবের নামাজ পড়ার জন্য হোস্টেল থেকে, যে হোস্টেলে ঢুকলাম 100টা দেশের ছাত্র থাকতো, 100টারও বেশি। এদিক থেকে চায়নারা আসতেছে, ওইখান থেকে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, আফ্রিকান আসতেছে। এই প্রথম আমার জীবনে আমি নিগ্রো মানুষ দেখেছি, কালো মানুষ। নিগ্রো কুচকুচে কালা, পাতিলার তলা কি কালা, এত কালা। হাসি দিলে শুধু তাদের দাঁত দেখা যায়, কিন্তু অনেকে আছে দেখতে কালো, কলিজাটা দুধের মতো সাদা, আছে না নাই? আবার অনেকে আছে দেখতে সাদা কিন্তু ভিতরটা কুচকুচে কালো, আছে না নাই? প্রথম আমি মাগরিবের সালাত পড়ে সালাম ফিরে দেখি ডান দিকে মুনকার, বাম দিকে নাকির। ডান দিকে এক আফ্রিকান, ইয়া বড় কুচকুচে কালো, বাম দিকে আরেক আফ্রিকান। আমি দেখে দিছি দৌড়, সবাইকে দৌড়ান কেন? এগুলো আপনার বন্ধু। কয় কি? আমার বন্ধু। বললো হ্যাঁ, 100টা বেশি দেশের ছাত্র এখানে পড়বে, সব তো বাঙালিরা না। এই প্রথম আমি কুচকুচে নিগ্রো লোকদের দেখেছি। আমার পাশের রুমে থাকতো এক চায়না, তার পাশে পাকিস্তান, তার পাশে সেনেগালের এক আফ্রিকান ছেলে। সেনেগালের রাজধানী হলো ঢাকা। তো ও বললো, ওই ছেলেটার নাম হচ্ছে আব্দুল ফাত্তাহ। আমাকে বলে মিজান, আমার বাবা সেনেগালের সবচেয়ে বড় মুফাসসির। সেনেগালের নির্বাচনের আগে, নির্বাচনী প্রচারণার আগে সব এমপি মন্ত্রীরা আমার বাবার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে নির্বাচনী প্রচারণায় নামে। বুঝতে পারলাম সব দেশেই ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামে তেল মালিশ করার দরকার আছে নাই? এদেশেও দেখবেন নির্বাচনের আগ দিয়ে টুপির কোম্পানিগুলো লাভ, টুপি সব বিক্রি শেষ, নির্বাচন নাই, টুপিও নাই। চিল্লায় এখন ঠিক। আব্দুল ফাত্তাহ আমারে বললো আমার বাবা অনেক বড় আলেম। একদিন আমার রুমে এসেছে, আমার একটা ফ্রিজ ছিল সেখানে ঠান্ডা পানির জন্য, এসে আমার হাতের সাথে হাত ঘষে আর কয়, হেই ম্যান মিজান, হাউ ডিড ইউ বিকাম সো হোয়াইট? আমি তো কালার, তুই তো সাদা হলি কেন?
আমি বললাম আব্দুল ফাত্তাহ সাদা তো আমি ইচ্ছা করে হই নাই, আমারে সাদা বানিয়ে পাঠিয়েছে কে? তোমাকেও কালো বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছে কে? আব্দুল ফাত্তাহ বলে মিজান, সাদার কালো যেই আমরা যেটাই হই, কেটে দিলে কিন্তু এক রঙের লাল টকটকে রক্ত বেরোবে, ঠিক কি না? কালো আর ধলো এত বাইরে কেমন, ভিতরে সবাই সমান রঙা। এজন্য আল্লাহ বলে there is no difference, কোনো পার্থক্য নাই। there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, between the president, between the member of the parliament and rickshaw puller, factory worker. Everyone is completely equal, 100% equal, totally equal in the eyes of Islam. চিৎকার করে বলেন ঠিক কি? ইসলাম বলে সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, নোয়াখালী বরিশালের পার্থক্য নাই, প্রধানমন্ত্রী আর কুড়িওয়ালা টালাওয়ালা আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে কিয়ামতের দিন সেই সবচেয়ে সেরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার হৃদয়ে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে সেরা। চিল্লায় এখন ঠিক কি না? হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে বসে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহর কাছে সেরা, যার অন্তরে তাকওয়া বেশি। এজন্য রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের চেহারাটা, আকৃতিটা সবচাইতে সুন্দর করে তৈরি করেছি। সবচেয়ে সুন্দর মানুষ, মানুষের চেয়ে সুন্দর কেউ হতে পারে? এজন্য বিশ্বনবী শিখিয়েছেন, তোমার সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবা, তখন পড়বা আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। এর মানে আল্লাহ, আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর করেছেন, আমার কলিজাটাও সুন্দর করে দেন। পড়েন আমিন। এই দোয়াটা পারেন না সবাই? আয়নার সামনে যে বিষ্ণুনবী এই দোয়া পড়তে বলেছে, আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়েন, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। আওয়াজ করে আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, আমার চেহারা যেমনি সুন্দর করেছো, আমার চরিত্রটাও সুন্দর করে দাও। আল্লাহ বললেন, মানুষের চেহারাটা যে কত সুন্দর মানুষ জানেন? এই যে সেটিং, যেখানে চোখ দরকার ওইখানে চোখ দিয়েছে কে? আল্লাহ। নাক দরকার নাক দিয়েছে কে? আল্লাহ। মুখ দরকার মুখ দিয়েছে কে? কান যেখানে দরকার কান দিয়েছে কে? দেখেন এই যে কানের সেটিংটা কত অসাধারণ। এই কান দুইটা এখানে না থেকে এই কান যদি এই বগলের নিচে দিত আল্লাহ, কথা কন, আর এই কান যদি এই বগলের নিচে দিত, তাহলে আজকের মাহফিল শোনার জন্য আপনাদের সবার এইভাবে বসা লাগতো। কথা কন, এমনি কান চাপা দিয়ে রাখলে কথা বোঝা যেত? সুবহানাল্লাহ বলবেন না? চোখ যেখানে সেটিং দরকার ওইখানে 2 ইঞ্চি উপরে যদি কপাল হইতো, ফুটবল খেলতে পারতেন? বলে হেড দিলে চোখ দিলে ডিমের মতো পৌঁছে যেত, ঠিক কি না? কি যে সেটিং! আবার কানের ভিতরে এরকম পেছানো পেছানো রাস্তা দিয়েছে, এয়ার ক্যানেল বলে এটাকে। কি বলে? অনেকে মনে করে এমনি এমনি দিস, মা খালাক্তা হাযা বাতিল, এমনি এমনি আল্লাহ কিছুই দেয় না, সবগুলোর পেছনে কজ এন্ড ইফেক্ট আছে, কারণ আছে। এই পেছানো এয়ার ক্যানেল না থাকলে, রাস্তা না থাকলে আপনি কোনো কথা শুনতেই পেতেন না। এই যে সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গ ইথারে ভেসে আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের ভেতরে শোনার আবেগ জানায়। আমি কথা বললে এটা ক্যানেল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। এই ক্যানেল যদি কাইটা দেওয়া হয়, আপনি হয়ে যাবেন কানকাটা রমজান। কি হবেন? কিছুই শুনতে পাবেন না। এটা লাগবে, এটা দিয়ে ঢুকবে, ঢুকে ভিতরে একটা এয়ার ড্রাম আছে। কি আছে? ড্রাম আছে। কথা কয় না? এই ড্রামের ভেতর দিয়ে এই সাউন্ড ওয়েভটা ঘুরতে থাকে, ঘুরে আমাদের দেহে 206টা হাড়টি, দেহের সবচেয়ে ছোট হাড় বা হাড়টিটা আল্লাহ কানের ভিতরে ঢুকাই দিয়েছে। ওই হাড়টার আবার 3টা পার্টিশন, আউটার ইয়ার, মিডল ইয়ার, ইনার ইয়ার। আউটার ইয়ারে নক করে, মিডল ইয়ারে নক করে, এরপরে
ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এই সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ ট্রান্সমিট হয়ে ব্রেইনের হেয়ারিং নার্ভ শুনবার যে স্নায়ু ওই স্নায়ুর ভিতরে ঢুকে চিল্লায় এখন সুবহানাল্লাহ। আজারের দিকে তাকায় আছেন আর মজার মজায় শুনতেছেন, এগুলো এমনি মজায় মজায় ঢুকে নাই, এই সবগুলো কারিশমা কার? এজন্য এই কান দিয়ে মুসলমান কোনোদিন হিন্দি গান শুনতে পারে না, ওই কান দিয়ে মুসলমান ধুমা চলে ধুম শুনতে পারে না, ওই কান দিয়ে কি শুনতে হবে? কোরআনের আয়াত, ঠিক কি না? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। আমিন। আর জোরে বলেন আমিন। আবার রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি কি তোরে চোখ দেই নাই? চোখ দিয়েছে কে? 2 মিলিমিটার ডাইমেনশনের ছোট চোখ। এই ভাইরে যেমনে দেখি সূর্যের দিকে তাকালে সূর্যেরও তেমনি দেখি। সুবহানাল্লাহ বলেন। মেগাপিক্সেল ক্যামেরার ছবিটারে সুন্দর বানায় না? এক একটা চোখের ভিতরে আল্লাহ 475 মেগাপিক্সেল ঢুকায় দিয়েছে। Human eyes can identify more than 10 million colors. আমাদের এই চোখ দিয়ে আমরা খালি চোখে 10 মিলিয়ন, 1 মিলিয়নে 10 লক্ষ, তার মানে 1 কোটিরও বেশি ধরনের রং শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন জিহ্বা যেখানে সেটিং এর দরকার ওইখানে করলাম। দেখেন এই জিহ্বার উপরের দিক দিয়ে খাবারের স্বাদ নেওয়া যায়, জিহ্বার তলা দিয়ে খাবারের স্বাদ পাওয়া যায়? কথা কম। জিহ্বার উপরে যদি আপনি মিষ্টি রাখেন মিষ্টি পাওয়া যাবে না, টক রাখলে টক, কিন্তু জিহ্বার তলার ভিতরে মিষ্টি ঢুকাইলে কোন স্বাদ পাওয়া যায়? এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে আল্লাহ টেস্ট বাড রেখে দিয়েছে 184টা। সেই হিসাবে আমাদের ছোট্ট জিহ্বা দিয়ে আমরা 10,000-এরও বেশি খাদ্যের স্বাদ নিতে পারি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ডেকে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি চমৎকার একটা আকৃতি দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমি একদিন ভাবলাম যে এতগুলো বেন্ডিং আল্লাহ দিল কেন? এই দেখেন হাতের এখানে হাঁটি, এটা নাড়ানো যায়, এদিকে টুইস্ট করা যায়, ঠিক কি না? আবার কবজি টুইস্ট করা যায় না? কবজি টুইস্ট না করলে ক্রিকেট খেলার সময় বল করতে পারতেন? স্পিন বল করে, লেগ স্পিন, অফ স্পিন, পেস বল, গুগলি বল, আছে না নাই? আহা কি নিয়ামত। এরপর আমি ভাবলাম যে আল্লাহ এতগুলো বেন্ডিং দিলে, এখানে একটা, এটা টুইস্ট করা যায়, লিগামেন্ট গুলো নড়ে, এখানে আরেকটা ভাঙা, এতগুলো ভাঙা দিল কেন? পরে হিসাব করে দেখি এগুলোর কাজের অভাব নাই। এই ছোট আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে মানুষকে দেখানো যায়, আবার পিছন থেকে গুতা মারা যায়। জোরে কম কত কাজ। আবার পোলাপানরা আঙ্গুলের টোকা দিয়ে ক্যারাম খেলে, আছে না নাই? বাজার করে এই আঙ্গুলের মধ্যে ভর করে আমরা ব্যাগ ধরে নিয়ে আসি। মহিলারা এই আঙ্গুল দিয়ে কি সুন্দর কাঁথা সেলাই করে। সার্জারির মতো, অপারেশনের মতো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কাজগুলো ফিজিশিয়ান যারা, ডাক্তাররা, তারা এই আঙ্গুলের খোঁজায় করে থাকে। সুবহানাল্লাহ। আবার আঙ্গুলের হাতের চিপার মধ্যে যদি রং তুলি পাওয়া যায়, আঙ্গুল দিয়ে সুন্দর ছবি আঁকার সুযোগ আছে না নাই? আবার ক্রিকেটের মাঝখানে 2 আঙ্গুল তুললে ছক্কা হয়ে যায়, একটা তুললে ওটা ভালো, ঠিক কি না? বের হয়ে যাও তুমি, আউট। এইভাবে আঙ্গুল তোলা মানে কি? লাইক। এটা কি? ডিসলাইক। এটা কি? ভিক্টরি, বিজয়। দেখবেন জেলখানা নিয়ে যেতে জেল করে এটা দেখেন, আসলে নাই? মুমিনদেরকে বিজয় দান করে কে? এই যে স্বাধীনতা যুদ্ধে বিজয় লাভ করেছে, বিজয় দিয়েছে কে? সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না। এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না। চিল্লায়ে বলেন ঠিক না? মুমিনদেরকে বিজয় দেয় কে? কিন্তু মুমিনদেরকে ধৈর্য ধারণ করা লাগবে, মুমিনের মতো মুমিন হওয়া লাগবে, পাক্কা মুমিন হওয়া লাগবে। আযাব, গজব, অত্যাচার দেখে মুমিন কখনো হতাশ হয়ে যায় না, ঠিক কি না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, বিজয় তোমাদের হবেই। কালিমার পতাকা এই বাংলার জমিনে পথ পথ করে উড়বে। চিল্লায়ে বলেন ঠিক কি না? কোন এলাকায়
আমরা ইসলামকে এদেশে বিজয়ী শক্তির মসনদে দেখতে চাই, চিল্লা এখন ঠিক কিনা? কেউ যদি মাজলুম হয়, মাজলুমের রক্ত যদি জমিনে লাগে, ওই জমিনের ক্ষমতা আল্লাহ মাজলুমদের হাতে তুলে দেয়। রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে, গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আসার সময় বাড়াতে থাকে, এমনি ইসলামের পক্ষের শক্তির উপর আযাব, গজব, অত্যাচার যত বাড়তে থাকে, কালিমার বিজয়ের সময় কাছে আসতে থাকে। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না। আল্লাহ এদেশে তুমি কালেমার পতাকাকে বিজয়ী বেশে আমাদেরকে দেখার তৌফিক দান করো। সবাইকে একসাথে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো। যারা এদেশের ক্ষমতার মসনদে বসা, তারা যেন ইসলামের পক্ষে থেকে কাজ করতে পারে তৌফিক দান করো। প্রশাসনের ভাইরা যারা আছে, তারা যেন ইসলামের পক্ষে থাকতে পারে তৌফিক দান করো। আমাদের নিরাপত্তার জন্য যে পুলিশ ভাইরা, বিডিআর ভাইরা, র্যাবের ভাইরা, সেনাবাহিনীর ভাইরা, আমার দেশের সীমানা যারা পাহারা দেয় ইসলামের জন্য, তাদেরকে কবুল করে নাও। এজন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি চমৎকার আকৃতিতে তৈরি করেছি। কার কথা? আল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাকে আমি আমার পশ্চাৎমুখী করেছি। ভালো হলে মানুষ অনেক ভালো, খারাপ যদি হয় মানুষের চেয়ে খারাপ আর হয় না, ঠিক কি না? এটার দুইটা তাফসীর। এক তাফসীর হচ্ছে ইলা আরদালিল উমর, মানুষের চেহারা অনেক সুন্দর, এই সৌন্দর্য ফুটে ওঠে যৌবনে। আর যখন যৌবন ফুরিয়ে বার্ধক্যে মানুষ পৌঁছে যায়, তখন আসফালা সাফিলিন, ইলা আরদালিল উমর, তার চামড়াগুলো ঝুলে যায়, তার চোখের পর্দা নেমে যায়, তার কোমরে ব্যথা হয়ে যায়, তার হাতে একটা লাঠি লাগে, সে কুচো হয়ে হাঁটে, চিল্লায় এখন ঠিক না? তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকের ক্ষমতা কালকে নাও থাকতে পারে, চিল্লায় এখন ঠিক না? আজকে যে আমার সৌন্দর্য, কালকে সৌন্দর্য নাও থাকতে পারে। এজন্য আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একটা সময় মানুষ থাকে তাগড়া যুবক, একটা সময় মানুষের দেহের মধ্যে শক্তির অভাব নাই, আর একটা সময় আছে নাতিপুতি নিয়ে হাঁটে, মাথাটা বাঁকা হয়ে যায়, লাঠি নিয়ে হাঁটা লাগে, ঠিক না? এটা একটা তাফসীর। আরেকটা তাফসীর হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়েও ভালো, মানুষ যদি খারাপ হয় ফেরেশতার পশুর চেয়েও খারাপ, চিল্লায় কোন ঠিক না? A lion never kill a lion, an elephant never kills an elephant, a dog never kills a dog, একটা কুকুর একটা কুকুরে মারে না, সিংহ সিংহরে মারে না, হরিণ হরিণরে মারে না, হাতি হাতিরে মারে না, কিন্তু মানুষ মানুষরে মারে, চিল্লায় কোন ঠিক না? একটা হাতি আর একটা হাতিরে 20 টুকরা 40 টুকরা 30 টুকরা করে না, কিন্তু একটা মানুষ মানুষকে শুধু নৃশংসভাবে মারেই না, 30 টুকরা 40 টুকরা করে বস্তাবন্দি করে, চিল্লায় কোন ঠিক না? মানুষ জনপদের পর জনপদ নিশ্চিহ্ন করে দেয়, বোমা মেরে শহর উড়িয়ে দেয়, মানুষ মেরে মেসাকার করে দেয়, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে অনেক সম্মান দিলাম, সুন্দর চেহারা দিয়ে বানালাম, মানুষ যদি খারাপ হয় মানুষ অনেক খারাপ হয়ে যায়। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের সওয়াব কোনদিন শেষ হবে না। যারা ঈমান আনে, যারা সৎ কর্ম করে, তাদের স্থান জান্নাত। চিৎকার করে বলতে হবে, তাদের স্থান কি? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। আমিন। فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। এত নিয়ামত দেওয়ার পরে কোন জিনিস তোমাকে দিন থেকে আলাদা করে রেখেছে তুমি কি জানো না?
আল্লাহ তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ বিচারক। আল্লাহর চাইতে বড় বিচারক পৃথিবীতে আছে নাকি? দুনিয়াতে বিচারপতির বিচার নাও হতে পারে, কিন্তু কিয়ামতের দিন বিচারপতির বিচার আছে নাই? সবচেয়ে বড় বিচারক আল্লাহর দরবার। দুনিয়াতে যত বিচারগুলো আমরা পাই নাই, সবগুলোর বিচার করবে কে? আল্লাহ। আপনার জমি মেরে মিথ্যা দলিল করে আপনার জমি খাইয়া দিয়েছে, দুনিয়াতে বিচার পান নাই, কিন্তু আখিরাতে ওই বিচার আছে নাই? আপনারে অন্যায় ভাবে মেরেছে, দুনিয়ায় বিচার পান নাই, আখিরাতে ওই বিচার আছে নাই? রব্বুল আলামিন বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية سبحان الله যারা যারা ভালো করেছো এটাও তোমার আমলনামায় সেদিন তুলে দিবে কে? যারা খারাপ করেছো সেটাও তুলে দিবে কে? বিষ্ণু বললেন মান ক্বারা সূরাতাত তিন, কেউ যদি সূরা 3 তেলাওয়াত করে আর পড়তে পড়তে আল্লাহ সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন এই পর্যন্ত চলে আসে, ফালিয়াকুল, সেজন্য বলে বালা বালা।